নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব বাটা মশলায় আলু চিকেন কারি। এর জন্য আমি এখানে 1 কেজি 800 গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি। 4 পিস আমি বড় করে কাটিয়ে নিয়েছি, 4-5 পিস, আর বাকি আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এই বড় পিসগুলো দিয়ে আমি বিরিয়ানি তৈরি করব। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কিছুটা 2-3 পিস লেগ পিস রয়েছে, বাকি রয়েছে বুকের দিকের মাংস। সবার প্রথমে একটা মশলা আমি তৈরি করে নেব। আজ আমি গুঁড়ো মশলা আর ব্যবহার করছি না। এখানে নিয়েছি 12-13টা শুকনো লঙ্কা, তিন চামচ গোটা জিরে, 3 চামচ গোটা ধনে। এখানে আমি ধনে 4 চামচ মতো অ্যাড করলাম, আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ। 3-4 বার ঘুরিয়ে নেওয়ার পরে জল দিয়ে আবারও বেশ ভালো করে বেটে নেব। আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারেন, আমার ভিজিয়ে রাখতে মনে ছিল না। সবার প্রথমে চিকেন ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। বাটা মশলা আর লাগছে একটা তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুন ও একটা পেঁয়াজ, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর একটা তেজপাতা আমি অ্যাড করলাম। এই মশলা যদি শিলে বাটা হয় অবশ্যই এর স্বাদটা অনেক বেশি ভালো হবে। তিন 4 মিনিট সময় ধরে মশলা দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নেব। এখানে মেটেও রয়েছে, গিলাও রয়েছে। তিন 4 মিনিট সময় ধরে মাংস বেশ ভালো করে মেখে নিয়েছি। 15 মিনিট রেস্টে রেখে দেবো। আমি ঢেকে রেখেছিলাম। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 5-6 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের 5-6টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। চার 5 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করব 1 চামচ বিরিয়ানি মশলা। এটা আমি বাড়িতে তৈরি করেছি। বিরিয়ানি মশলার যে গোটা মশলার প্যাকেট পাওয়া যায় সেটা আমি ড্রাই রোস্ট করে
গুঁড়ো করে নিয়েছি। যেহেতু আমি এই মাংস দিয়ে কিছুটা পরিমাণে মাংস আমি উঠিয়ে রাখবো, সেটা দিয়ে আমি বিরিয়ানি তৈরি করব, তাই আমি বিরিয়ানি মশলা অ্যাড করলাম। পেঁয়াজের সাথে মশলা আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। পেঁয়াজও মশলার সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেবো। প্রথম 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে, আর দিয়ে দেবো ম্যারিনেশনের বাকি মশলাটা। প্রায় এখানে 7-8 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব। আর লাগছে আলু। 3টে আলু আমি খোসা ছাড়িয়ে একটা আলুকে দুটুকরো করে নিয়েছিলাম, আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে আলু ভেজে দেবো। বেশ ভালো করে মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। আমি এখানে মশলা ধোয়া জল অ্যাড করলাম। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর অ্যাড করব ভেজে রাখা আলু। মাংসের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। আরও 3-4 মিনিট রান্না করব। অফ ক্যামেরায় আমি আরও 2-3 পিস আলু অ্যাড করেছি ও সামান্য পরিমাণে গরম জলও অ্যাড করেছি। আরও 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। আজ আমার আর টমেটো ব্যবহার করতে মনে ছিল না। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দশ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। বাটা মশলায় আলু চিকেনের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।